থেমেছে গুলিবর্ষণ, নেই যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা বিস্ফোরণের বিকট শব্দ। দীর্ঘদিনের নারকীয় হত্যাযজ্ঞের পর এখন শান্ত গাজা উপত্যকা। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি কার্যকর হবার পর সোমবার বন্দি বিনিময় হয়। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের নিরাপদে রামাল্লা ও গাজায় পাঠিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, যা মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট নামে পরিচিত। এর আগেও কয়েকবার সংগঠিত আরব ইসরায়েল যুদ্ধে নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করেছে রেড ক্রস সোসাইটি। এরপর থেকে প্রশ্ন উঠছে, রেড ক্রস আসলে কি? সবসময় রেড ক্রসই কেন বন্দি বিনিময়ের দায়িত্ব নেয়? 1859 সালের সলফেরিনো যুদ্ধে আহত সেনাদের দুরবস্থা দেখে 1863 সালে জেনেভা শহরের আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস প্রতিষ্ঠা করেন সুইজারল্যান্ডের ধনী ব্যবসায়ী হেনরি ডুনান্ট। এটি মূলত যুদ্ধকালীন আহত ও বন্দী সেনাদের নিরপেক্ষ মানবিক সাহায্য প্রদান করে। প্রতিষ্ঠার পর রেড ক্রস সোসাইটি যুদ্ধকালীন মানবিক সাহায্য প্রদান শুরু করে। 1864 সালে জেনেভা কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে এটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়। সংগঠনটি জেনেভা কনভেনশনের 4 নীতিতে কাজ করে: আহত অসুস্থ সেনা, সমুদ্রযুদ্ধের সেনা, যুদ্ধবন্দী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা। জেনেভা কনভেনশনের 3 নম্বর চুক্তির আওতায় বন্দি বিনিময় করে থাকে রেড ক্রস সোসাইটি। রেড ক্রস বন্দি বিনিময়ে নিরপেক্ষ ও মানবিক ভূমিকা পালন করে, যা তাকে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সংগঠন করে তুলেছে। 191টিরও বেশি দেশ সদস্য হওয়ায় এটি আন্তর্জাতিকভাবে কাজের অধিকার পেয়েছে। কোনো রাজনৈতিক বা সামরিক পক্ষের সঙ্গে যুক্ত না থাকায় উভয় পক্ষই রেড ক্রসের প্রতি আস্থা রাখে। সংগঠনটি নিশ্চিত করে যে বন্দি বিনিময় মানবিক ও সুষ্ঠুভাবে হয়, কোনো পক্ষের স্বার্থে নয়। এছাড়া রেড ক্রস বন্দী ও তাদের পরিবারের মধ্যে যোগাযোগের ব্যবস্থাও করে, যা বন্দীদের মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ।